সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ তরকারি, পটলের দই পোস্ত। তাহলে চলুন দেখে নিই ভিডিওটা। এখানে পটল নিয়েছি 500 গ্রাম। পটলটাকে প্রথমে কেটে নিচ্ছি। পটলটা গোটা গোটাই রাখবো, টুকরো করব না। পটলের খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিয়ে মাথার দিকটাকে এরকম করে একটুখানি স্লিট করে দিচ্ছি, যাতে মশলা নুন মিষ্টিটা ভালো মতো ঢোকে। এইভাবে পটলগুলোকে সবগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলোকে কেটে নিলাম। এবার হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন গুঁড়ো চিনি, দিয়ে পটলগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরকম করে হাত দিয়ে রাব করে করে প্রত্যেকটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ চিনি মাখিয়ে পটলটাকে মিনিট 10 মতো একটু রেখে দিচ্ছি। আজকে আমি শিলনোড়ায় একটা মশলা করে নিচ্ছি। এখানে পোস্ত নিচ্ছি 4 চামচের উঁচু উঁচু 2 চামচ, দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম। এবার পোস্তটাকে বেটে নিচ্ছি। প্রথমে একটু শুকনো বেটে নিচ্ছি, তারপরে জল দেব। এবার একটু জল দিয়ে নিচ্ছি। এই মশলা কাঁচানোর জন্য আগে দেখতাম আমার দিদিমাদের নারকেলের খোল ব্যবহার করত। এখন তো পাওয়াও যায় না, ওগুলো কোথায় বা পাবো। পোস্তটা বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমি 2 ব্যাচে ভাজবো। একবারে ভাজতে পারতাম, কিন্তু একবারে ভাজলে কি হতো, কি ভালো করে ভাজা হতো না। ভালো করে ভাজা না হলে কিন্তু মানে ঠিক সেই টেস্ট হয় না। কিন্তু পটল পটল কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হয়। এভাবে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ভেজে নিতে হবে। সব পটলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এই তেলে আবার যে কটা আছে দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হতে হতে এখানে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। দই দিচ্ছি, 2 চামচ উঁচু উঁচু দই দিলাম। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে পোস্ত বাটাটা মিশিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। মানে তরকারিতে যে নুনটা লাগবে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিচ্ছি, হাফ টিস্পুন গুঁড়ো চিনি দিলাম। সব দিয়ে আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি। মিক্সচারটা রেডি হয়ে গেল। এই পটলগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আবার সরষের তেল দিচ্ছি। পটল ভাজার সময় পটলের তেলটা এমন ভাবে দিতে হবে যেন পটল ভাজা হয়ে গিয়ে আর তেল না থাকে। কারণ পটল ভাজার তেলে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু কালো কালো মতো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তেলটা গরম হওয়ার পরে তেলে হাফ টিস্পুন একটু কম কালো জিরে ফোড়ন দিলাম, আর 1/4 টিস্পুন মতো
মেথি দিলাম। আমরা তো নর্মালি পোস্ত দিয়ে যা কিছু করি না কেন কালো জিরে ফোড়ন দিই, কিন্তু সাথে একটুখানি মেথি ফোড়ন দেবেন, গন্ধটা কিন্তু দারুণ সুন্দর হয়। ফোড়নটাকে একটুখানি ক্র্যাক করিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখে। এবার এই মিক্সচারটা ঢেলে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছি, দিয়ে সমানে নাড়তে হবে। একটু নাড়ার পরে এই বাটিটার মধ্যে একটু গরম জল নিচ্ছি, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর সামান্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। পটলটা দিয়ে দিচ্ছি, এবার পটলটাকে একটুখানি ফুটতে দেবো ঝোলের মধ্যে, যাতে ঝোলের নুন মিষ্টি মশলা পটলটার মধ্যে ভালো করে ঢোকে। পটলটা 3-4 মিনিট মতো ঝোলে ফুটলো। এবার একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি, মিষ্টি আর একটু লাগবে। আর হাফ টিস্পুন মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমরা পটল পোস্ত খেয়েছি, দই পটল খেয়েছি, কিন্তু দই পোস্ত পটল কিন্তু একটু আনকমন রেসিপি। এটা আপনারা এইভাবে করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, 2 কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা পটলের দই পোস্ত খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।